আমরা আলুর পরোটা করি। আজ করব আলুর রুটি। আটাটা ভালো করে যেরকম জল দিয়ে মেখে নেওয়ার সেই মেখে নিয়েছে। আটা কিন্তু মানে রোল আটাও নয়, ময়দাও নয়, কোনো কিছু মেশানো নয়। এর মধ্যে এই যে আলু আর আমি ভুট্টার দানা সেদ্ধ করে নিয়েছি। এই ধরনের খাবার যে কোনো মানে শরীর ভালো না সেরকম মানুষের, অসুস্থ বলবো না কথাটা, ঠিক সুস্থ নয় বা স্বাভাবিক নয়, তাদের খাওয়াতে পারে। যদি মনে করেন তাদের একটু রক্তে মিষ্টির ভাগ বেশি, তাহলে আলুটা দেবেন না। আপনি এই যে ভুট্টার দানা সেদ্ধ করে এই রুটির মধ্যে মিশিয়ে দিতে পারেন। বাচ্চারা তো এমনি খাবে না, অনেকে বায়না করে বাচ্চাদের, তাদেরও করে দিতে পারেন। মুখরোচক খাবার হবে। আমি পরোটা করছি না, আমি কিন্তু রুটি করছি। এর মধ্যে একটু গোলমরিচ দেবো, নুন দেবো, একটু মিষ্টি দেবো, দিয়ে আমি বেলে নেব। সেদ্ধ তো, এই যে সেদ্ধ দেখুন একদম। আর একটা জিনিস করতে পারেন, মিক্সিতে পেস্ট করে নিতে, কিন্তু আমি আজকে আর মিক্সিতে পেস্ট করলাম না। অনেক রকমভাবে খাবার খাওয়া যায়, অনেক রকমভাবে। এরকম করে আপনি ভুট্টার দানা দিয়েও পেস্ট করে বাচ্চাদের পরোটা করে দিতে পারবেন, লুচি করে দিতে পারবেন, আপনি যেরকমভাবে পারবেন করতে পারেন। আমি রুটি করব। মায়ের শরীরটা খুব একটা ভালো নয়, বয়সও হয়েছে। আমি দেখলাম একটু রুটি একটু মুখরোচক করে দিই। একটাই দেব, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। করে দেখুন। রিতা রান্নাঘরে এরকম সহজ রান্না অনেক পেয়ে যাবেন, দেখুন ভালো লাগবে। আমি বারবারই বলছি, এইভাবে যে কোনো বয়সের মানুষকে আপনি করে দিতে পারেন।